প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, গোটা জিরে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না। এবারে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলে গেছে দেখুন একদম। এবারে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নিতে পারেন। হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম, তাতে কালারটা আরো সুন্দর হবে। ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন পাশ দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। আলুটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। খুব ভালো মতন মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে দেবো।
এবারে ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবো আর দেখে নেবো যে আলু আর চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। বেশ কয়েকবার আমি নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন সাইড দিয়ে কালারটা কি সুন্দর এসছে। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এরমভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি করে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আমি একটু আলুটাকে দেখে নিই যে সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সেদ্ধ হতে বাকি আছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করবো।